পড়েন পড়েন আগে পড়েন। ঔষধটা দেখেন না, এটা ভিতরে কি ঔষধ? এটা আরেক ঔষধ, এটাই ঔষধ না সম্ভবত। সম্ভবত আগে পড়েন কত লেখা আছে, যেটা দেখি সেটাই মেয়াদোত্তীর্ণ। এমআরপি কাটাকাটি করেছেন, দাম ছিল কত? 500, এটা রেট বাড়ছে 540, 540 কে কেটে করেছেন 850। এটা তো কোম্পানি বাড়াইছে স্যার। যেখানে দেখি সেখানে মেয়াদোত্তীর্ণ, তাহলে কিভাবে হবে বলেন? এখন যদি আবার জরিমানা করেন তাহলে কারোর চাকরি তো থাকবেই না, দোকানও থাকবে না। জরিমানা করলেই চাকরি থাকবে না? অবশ্যই এমনি লস আছে। তাহলে আপনাকে আমি কিছু টাকা পয়সা দিয়ে যাই। মেয়াদ শেষ আগস্ট 2022, আগস্ট। যদি মেয়াদ শেষ স্যার ওইগুলা বিক্রি করি না, এমনি দেখার জন্য রেখেছেন 22 সাল থেকে? আমরা ওটা রেখে দেই। এখানে রেখেছেন দেখার জন্য, একটু আসতে বলেন, অথবা নিজে খাওয়ার জন্য? একটা দেখলাম একটাই মেয়াদোত্তীর্ণ, এবং কত সালে? 22 সালে মেয়াদ শেষ। এটা হচ্ছে 21 সালের মে মাসে মেয়াদ শেষ। ওনারা রেখেছেন দেখার জন্য, বিক্রির জন্য নয়। এটি জুন 2024-এ মেয়াদ শেষ, জানুয়ারি 25 মানে এই মাসে মেয়াদ শেষ। এগুলো তো বিক্রি করতে পারবেন না। অক্টোবর 2024-এ মেয়াদ শেষ। মালিক ঢাকার বাইরে। আপনাকে তো দেখলাম এখানে একটু আগে। হ্যাঁ আমি ছিলাম, ওই যে বাচ্চার সেলুনে চুল কাটাইতে দিয়ে আসছিলাম। তো আপনি কি মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবসা করেন না ভালো ওষুধের ব্যবসা করেন? মেয়াদোত্তীর্ণ ওষুধ কি আমরা কি দেই নাকি? আমরা তো দেখেন তো এটা মেয়াদ কবে শেষ হয়েছে। আপনি পড়েন, জোরে পড়েন, সবাই শুনুন। পড়েন পড়েন আগে পড়েন। ঔষধটা দেখেন না, এটা ভিতরে কি ঔষধ? এটা আরেক ঔষধ, এটাই ঔষধ না সম্ভবত। সম্ভবত আগে পড়েন কত লেখা আছে। 22, এটা 22 সালে কোন মাসে? এমআরসিএস মার্চ 22-এ মেয়াদ শেষ। বিক্রি করা হয় না, ঠিক আছে? দেখার জন্য রেখেছেন উনি মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখার জন্য রেখেছেন। জুন 24-এ মেয়াদ শেষ। লাইসেন্সটা একটু দেখান তো, ড্রাগ লাইসেন্সটা। একটা ওষুধ স্যার আমরা ডাইরেক্ট বিক্রি করি না। দেখি আপনি রাখবো কোথায়? আমরা দেখি এইখানে না, এইখানে রাখি, এইখানে থাক। যেটা দেখি সেটাই মেয়াদোত্তীর্ণ। আর বলেন কি মেয়াদোত্তীর্ণ বিক্রি করে না। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। এটা হচ্ছে জানুয়ারি 24 মেয়াদ শেষ। আপনি এগুলো দেখেন, আমরা যেগুলো বললাম এগুলো সঠিক কিনা। অক্টোবর 19 মেয়াদ শেষ। আগস্ট 24 মেয়াদ শেষ। জানুয়ারি 25 মানে এই মাসে মেয়াদ শেষ। এটা বিক্রি করতে পারবেন না। সেপ্টেম্বর 23 মেয়াদ শেষ। তাহলে মেয়াদোত্তীর্ণ ওষুধেরই ব্যবসা করেন। আগস্ট 24 এমআরপি কাটাকাটি করেছেন, দাম ছিল কত? 500। এটা রেট বাড়ছে। কত ছিল? 500 কত ছিল? এটা রেট বাড়ছে 540, 540 কে কেটে করেছেন 850। এটা তো কোম্পানি বাড়াইছে স্যার। এই কোম্পানি এটা কেটে দিয়ে বাড়িয়ে দিয়েছে হাতে লিখে। এইটা তো আমরা মিটফুডেতে বা কোম্পানিতে মিটফুডেতে যখন আনি ওরা এটা কেটে দিছে, এরা কেটে দিয়েছে। মিটফুডালারে কেটে দিছে, এটা রেট বাড়ায় দিছে। আপনার ক্যাশ মেমো দেখান। 540 এর পরিবর্তে 850। জুলাই 2023-এ মেয়াদ শেষ আছে ওষুধ। দেখেন আমি ওনাদেরকে ধরি, ওনারাই বলুক, কারণ আপনি তো উল্টো বলবেন। আপনি তো পড়া ভালোই জানেন, তাই না? কবে মেয়াদ শেষ হয়েছে দেখেন? 10-23-এ মেয়াদ শেষ। 10 মানে হচ্ছে অক্টোবর 23। এটা একটু দেখেন। অক্টোবর 23 21। তারপরে অনেক দিন হয়ে গেছে। এটা কবে মেয়াদ শেষ? এটা হলো আপনার 21। 2021 সালে মেয়াদ শেষ। হলো 24। 24 মানে ফেব্রুয়ারি 24। এটার মেয়াদ দেখেন তো, এটা তো মেয়াদই নেই। 1/24 হয়েছে, মানে জানুয়ারি 24। এটা হচ্ছে জানুয়ারি 25 চলছে, 1 বছর আগে মেয়াদ শেষ। আমরা আপনার দোকানে কয় মিনিট কাজ করছেন? 5 মিনিট। তার ভিতরে এত কত দিলাম, আর আপনি তো সারাক্ষণ থাকেন। ওইটা হাতে পাই উঠে নিয়ে ওই যে বক্স আছে দুইটা পুরো কার্টন। আপনি তো মালিক নাকি? না, মালিকের ছোট ভাই। মালিকের ছোট। আপনি কি দোষ স্বীকার করেন? অবশ্যই অপরাধ হয়েছে। কি অপরাধ করছেন আপনি? ওই যে ডাইরেক্ট স্পার ওষুধ কিছু আছে, এটা তো অপরাধ। অবশ্যই অপরাধ স্বীকার করেন। অবশ্যই ভবিষ্যতে আর না আর করব না, ঠিক করবেন আছে? না। আমরা এটা নামায় নিয়ে আসবো। এটা এখন ওই সাবজেক্টে ডিক্লারেশন দেন, সেটা শুনেন, জরিমানা পরিশোধ করেন। ওটাই দেখতে চাচ্ছি যে বক্সে রেখেছেন কিনা, কিন্তু এগুলো তো বক্সে ছিল না। ছিল ভালো ওষুধের সাথে ছিল। তাহলে আপনার এই অপরাধ কি আপনি স্বীকার করছেন যে মেয়াদোত্তীর্ণ ওষুধ স্যাম্পল পাওয়া গেছে? ভবিষ্যতে কি এগুলো থাকবে না স্যার? এটা আপনার এই যে আইন অনুযায়ী আপনার জন্য 1 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং স্যাম্পল রাখার জন্য। 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। জরিমানা পরিশোধ করেন, অনাদায় প্রতিষ্ঠান। 20,000 টাকা তো স্যার বেচা কিনে হয় না স্যার। তাহলে এটা বন্ধ করার আদেশ লাগবে। আমার স্যার একটু কমায় ইয়ে করেন স্যার। 20,000 টাকা তো স্যার আমাদের বিক্রি হয় না। দেখেন আপনি 1 লক্ষ টাকা করতে পারেন, ঠিক আছে? সেটার সাথে আমাদের মহল্লা তো স্যার তো উন্নত মহল্লা না, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম, ভালো আছেন?
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করেন? মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করেন? না স্যার। পাওয়া যাবে না তো, আশা করা যায় পাওয়া যাবে না। যদি না পাওয়া যায় আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কয়েক বছর হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো কি করেন আপনি? এগুলো স্যার আমরা বাইরে নিয়ে রাখি, আলাদা করে রাখেন। জানুয়ারি 25 মানে এই মাসে মেয়াদ শেষ, এগুলো বিক্রি করবেন। ব্যাপক ময়লা পেতেছে কেন আপনার রাস্তার পাশে তো? রাস্তার পাশে এসি করে দিবেন, তাহলে গ্লাস সিস্টেম করলে আর ভিতরে ঢুকতে পারবে না। এটা নভেম্বরে মেয়াদ শেষ হয়েছে গত বছর। আপনার এখানে তবুও তুলনামূলক হ্যাঁ, কিন্তু ওই পাশের দোকানটাতে তো হিউজ আমরা পেলাম। তো দূরে থাকে এবং কাস্টমারকে দেওয়ার সময় আমরা দেখিয়ে দিই যে আমাদের এটা ইয়ে আছে। এটা মেয়াদ শেষ হচ্ছে অক্টোবর 24, এটা সেপ্টেম্বর 24। আপনার এখানেও আছে, অবহেলা রয়েছে। অক্টোবর 23 মেয়াদ যেখানে শেষ হয় সেখানে আপনি কি বলবেন? এখানে অবহেলার বিষয় রয়েছে। আমরা কয়েক মিনিটে বের করলাম না, 5 মিনিট হয়নি। মাঝে মাঝে স্যার ওই যে দুই একটা প্রোডাক্ট নিচে পড়ে থাকে, তো স্যার ওইগুলো হয়তো আপনার কত লাখ টাকার মালামাল বিক্রি হলো, কত কোটি টাকা লাভ করলেন, কত টাকা লস হলো, এগুলো আমাদের দেখার ইস্যুই না। ইস্যুটা হচ্ছে ভোক্তা অধিকার আপনি ক্ষুণ্ণ করছেন কিনা, এটা আমাদের দেখার ইস্যু। আগস্ট 24 মেয়াদ শেষ, প্রত্যেকটা ওষুধ আমাদের দেখতে হবে। তো আমি তো দেখতে পারবো না, তো আপনার দায়িত্ব ঠিক। এই যে সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ, যেখানে দেখি সেখানে মেয়াদোত্তীর্ণ, তাহলে কিভাবে হবে বলেন? মেয়াদোত্তীর্ণ গুলো বিক্রি করে আপনি লস পোষায় নেওয়ার চেষ্টা করছেন, এই তো? না স্যার, এখানে আপনি লসে আছেন, এই কথা বলার মিনিং কি? সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ, ফিরে নিচ্ছে না কোম্পানি। এগুলো আপনার ব্যবসায়িক পলিসি, কতদিন পর ফিরে নেবে, ওষুধটা আমরা নিজেরাই কি পরিমাণ আপনাকে লাভ দিবে কোম্পানি, কাস্টমার এগুলো আপনার ব্যবসায়িক পলিসি। অক্টোবর 24 পেডিকন পেডিয়াট্রিক, জানুয়ারি এই মাসে মেয়াদ শেষ, নভেম্বর 24 মেয়াদ শেষ, নভেম্বর 24 মেয়াদ শেষ, নভেম্বর 24 মেয়াদ শেষ। এত মেয়াদ উত্তীর্ণ তো সাধারণত পাওয়া যায় না এখন। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। প্রতিষ্ঠান তো সিলগালা করে দেওয়া উচিত। জরিমানা তো কিছুই না, দিয়ে দিবেন, কিন্তু এগুলো কি হবে? এগুলো দোকান খোলেন কটায়? সকালে। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। আপনার নাম কি? আমার নাম তাওহিদ। আপনি মালিক? এই বিল্ডিংটা হচ্ছে আমাদের। তো মালিকের প্রতিনিধি হিসেবে এই বিল্ডিংটা দেখভাল করে আপনি। আর ওষুধের দোকানটা কার? ওষুধের দোকান যিনি চালায় উনি বিদ্যুৎ অফিসে গেছে সকালে। আমি আবারও বলি, ওষুধের দোকান কি এই বিল্ডিং এর মালিকের না আলাদা ব্যক্তির? মানে বিল্ডিং এর একটা শেয়ার আছে ওনার। শেয়ার আছে, তার মানে এনারাই। এত মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল কয়েক মিনিটের মধ্যে, তারপরে সব হাতের সামনে। তা আপনারা কি করেন? এই ফার্মেসির পিছনে 1.5 লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ আছে। এটি হচ্ছে কোম্পানির সাথে, যাদের সাথে আপনার ডিলিংস হয়, ব্যবসাটা করেন, তাদের সাথে আপনার একটা এগ্রিমেন্ট আছে। পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ কখন তারা নিবে, কি পরিমাণ আপনাকে পার্সেন্টেজ কমিশন দিবে ওষুধ বিক্রি করলে, এগুলো আপনাদের ব্যবসায়িক পলিসি। এগুলো নিয়ে এখানে বলে লাভ নেই। আমাদের বক্তব্য হচ্ছে এইখানে আপনার এই যে সেলফে আপনি রেখেছেন মেয়াদোত্তীর্ণ সব ওষুধ, এই বিষয়ে আপনার ব্যাখ্যা কি? কেয়ারফুল ছিলাম বাট আর একটু কেয়ারফুল না না, এই শুধু এই কয়েকটা না তো, এখানেও আছে, এগুলো তো মেয়াদোত্তীর্ণ সব। এই কয়েকটা আমরা হয়তো দেখতে পাচ্ছি, তা না? হবে। হ্যাঁ, আরো বের হবে। আপনি গণেন তো, জোরে জোরে গণেন, কয়টা আছে মোট, কয়টা প্যাকেট পেলাম, জোরে গণেন, অধিক রাখেন। 1 2 হ্যাঁ 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। আপনার আইন অনুযায়ী প্রত্যেকটা ওষুধের জন্য আলাদাভাবে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছরের কারাদণ্ড অথবা দণ্ডযোগ্য অপরাধ আপনি করেছেন। সতর্ক করে কয় প্যাকেট পেলাম আমরা? 26 প্যাকেট। 26 প্যাকেট, সতর্ক 26 গুণ 50,000 কত লাখ টাকা হয়? 13 লাখ টাকা। এগুলোর জন্য একটু মাফ করেন, আমরা ইনশাআল্লাহ নেক্সট আসলে এই ভুলগুলো হবে না। স্যার রেগুলার হবে না স্যার, আমরা ভুল হয়ে গেছে স্যার, রেগুলার হবে না স্যার। স্যার আমরা তো চাকরি করি আরো স্যার, কেয়ারফুল হয়ে যাবো স্যার। এখন যদি আবার জরিমানা করেন তাহলে কারোই চাকরি তো থাকবেই না, দোকানও থাকবে না। জরিমানা করলেই চাকরি থাকবে না? অবশ্যই এমনি লস আছে। তাহলে আপনাকে আমি কিছু টাকা পয়সা দিয়ে যাই যেন আপনার চাকরিটা থাকুক। স্যার আরো কেয়ারফুল হয়ে যাবো স্যার, একটু আমাদের কাজকে জন্য স্যার মাফ করেন, আমরা ইনশাআল্লাহ। অপরাধ হয়েছে, অবশ্যই স্যার অপরাধ হয়েছে। এটা তো আমার উপস্থিতিতে শুধু করেনি, অনেকের উপস্থিতি করছে, তাই না? এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, এখানে গোয়েন্দা বাহিনী রয়েছে, এখানে আমাদের মিডিয়া সহকর্মীরা রয়েছেন, তাই না? আরো উপস্থিত অনেক লোকজন রয়েছে। এই অপরাধ যেহেতু হয়ে গেছে, দণ্ড আর আপনার করে ক্ষমা করার তো সুযোগ নেই। আপনার মানবাধিকতা দেখিয়ে আপনাকে সতর্কতামূলকভাবে 25,000 টাকা জরিমানা আরোপ করা হলো। তাহলে সাময়িকভাবে বন্ধ থাকবে, পরিশোধ করে এসে রিসিপ্ট নিয়ে তারপরে ওপেন করে দেবেন।
সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।